আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভর্তার রেসিপি, ঝিঙ্গা ভর্তা। একটু বেশ অন্যরকম করে করব। যাই হোক, সেই জন্য এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এখানে প্রায় 600 গ্রাম হবে ঝিঙ্গা। এগুলা ছিলে কুটে নিয়েছি। এটা ধোয়া। এখানে আমি 1 চুটকি দিয়ে দিব হলুদের গুঁড়া। আর এখানে আধা চামচ শুধু রসুন বাটা, আদা বাটা না, শুধু রসুন বাটাটা দিচ্ছি। এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই ঝিঙ্গাগুলোকে আমি ঢেকে দেব, ঢেকে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে একটু সুন্দর করে। ঢাকনাটা খুলে দিলাম। আর এটা যখন আপনি সিদ্ধ করবেন, সিদ্ধ কি ওই যে মানে চুলা দিয়ে কোনো পানি তো দিবেন না, কিন্তু বেশ অনেকখানি পানি উঠে যায়, যেটা মানে ভরে যায় পানি উঠে, আর সেটা আপনাকে শুকিয়ে নিতে হবে, পানিটা ফেলে দেওয়া যাবে না। আর যেখানে ভাজা ভাজা কালার, এরকম ভাজা ভাজা হতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আপনারা নামিয়ে নেবেন। এইভাবে একটু চাপ দিয়ে দেখবেন কোনো পানি বের হয় কি না। যতক্ষণ পানি বের হয় ততক্ষণ একটু মানে ভেজে নেবেন। ঝিঙ্গাটা ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। ভর্তাটা করতে চলে আসলাম। আর এখানে আমি 7টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। ভাজাটা আর দেখালাম না। একটু হালকা আছে, একটু বেশিক্ষণ ভাজতে হয় যাতে খুব ভালো ভাজা হয়। অল্প একটু লবণ দিয়ে দেব, কারণ আমি সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় খেয়াল রেখেই তারপরে লবণটা দিতে হবে। মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি যেমন করেছি। আর এখন পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 2টা দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি। লবণ, মরিচ আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আপনাদের, তাহলে ভর্তাটা ভালো লাগবে খেতে। এটা এক সাইডে রেখে দিচ্ছি, এটা মাখা হয়ে গেছে। হলুদটা যদি কেউ দিতে না চান দিয়েন না, আমি আর দিলে খুব সামান্য দিবেন, 1 চুটকি, যাতে কালারটা সুন্দর আসে। এই যা, এখনও বেশ গরম। বাটা ভর্তা থেকে কিন্তু মাখা ভর্তা বেশি ভালো, খেতে টেস্ট বেশি হয়। জানি না, তবে আমার কাছে মনে হয় যে মানে বাটা থেকে যে হাত দিয়ে ডলে যে ভর্তাটা আমরা করি, বাটাটাও করি না সেটা না, তবে ডলা ভর্তাটা বেশি টেস্ট। সিম ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, এগুলো ডলে ডলে করে খেতে ভালো লাগে। কচি ঝিঙ্গাটা নেওয়ার চেষ্টা করবেন, বাড়তে হলে পরে এটার ভিতরে একটা জালের মতন হয়ে যায়। এই যে 1 মুঠ ধনিয়া পাতা নিয়ে নিলাম। ধনিয়া পাতাটা না দিলে ভর্তাটা টেস্ট হয় না কিন্তু। এবার পেঁয়াজ, মরিচ, লবণ, ধনিয়া পাতার সাথে ঝিঙ্গাগুলোকে মাখিয়ে নিব। অনেক মজার একটা ভর্তা, না খেলে বুঝবেনই না, না করলে বুঝবেন না। ঝিঙ্গার সিজন এখন, একটুখানি ঝিঙ্গা ভর্তাটা করলে একটু বেশি করে ঝিঙ্গা নিতে হয়। এগুলো পানি সবজি তো একদম অল্প হয়ে যায়। খুবই মজা, খুবই সহজ একটি রেসিপি। আর এখন পাওয়া যাচ্ছে ঝিঙ্গা, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, এটা রিকোয়েস্ট রইল। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভাজির রেসিপি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি ভাজি। এখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি ভেন্ডি, আর সেটা একটু এমনভাবে কেটেছি, একটু তেঁচড়া করে একটু মোটা মোটা করে কেটেছি। আর এখানে আধা চামচ দিয়ে দেব হলুদ। আপনি যদি সাদা ভাজিটা করেন তাহলে হলুদ টলুদ দেওয়া লাগবে না। আর এখানে আধা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিব। ঢ্যাঁড়সটা মানে ধুয়ে কাটতে হয়, এটা আমরা সবাই জানি, অনেক সময় হয়তো বা জানি না। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আমরা জানি না যে ঢ্যাঁড়সটা ধুয়েই কাটতে হয়। লবণটা দিবেন না এই মুহূর্তে। মাখিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজি করতে চলে আসলাম। আর এখানে আমি 4-5 কোষ রসুন কেটে নিয়েছি, সেটা দিলাম। তেলটা নিজে পছন্দ অনুসারে দিবেন, কেউ যদি একদম কম খেতে চান কম দিয়েন, সমস্যা নেই। রসুনটা দেওয়ার পরে এই যে আমি পেঁয়াজটা দিচ্ছি। রসুনটা একটু কালার হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এখানে 3টার মতন পেঁয়াজ আছে।
পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর থেকে নরম আর করা লাগবে না। ঢেঁড়সের সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আর এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ দিয়ে দিলাম। ছয় সাতটা কাঁচামরিচ আছে, সেটা দিয়ে দিলাম। প্রায় 6-7 মিনিট একদম মিডিয়াম আঁচে এটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এটাতে বেশ আঠা ছিল, সেই আঠাগুলো এখন মানে নাই। আর এখন আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে আরও মানে 6 মিনিটের মতো আবার ভাজি করে নেব। ভাজিটা হয়ে গেছে আমার। আর ভাজিটা কীভাবে হয়েছে সেটা আপনি বুঝবেন, কোনো আঠা থাকবে না। ভেন্ডি তো বেশ আঠা থাকে, কোনো আঠা থাকবে না, এমন ঝরঝরা থাকবে। আর এই ভাজিটা খেতে ভালো লাগে। খুব সহজ একটি রেসিপি, সহজভাবে আপনাকে দেখালাম। আর আমার বাসাটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।